ছেড়ে চলে যাবে। ছোট স্যার, ও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে তাহলে আমি বুঝবো আমার ভুলের জন্য পান্তা আমাকে ছেড়ে চলে গেছে। কুসুম, কুসুম তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? কারণ ভুলটা আমারই ভুল। আমার দেবীমাকে জানানো উচিত ছিল। দেবীমার বাড়িতে আমি দেবীমার অনুমতি ছাড়া পান্তাকে এখানে রেখেছিলাম। এটা কি ভুল নয়? উনি তো পশু পছন্দ করেন না, এটা দীপালি পিসি আমাকে প্রথম দিনই জানিয়েছিল। তাও আমি জেদ করে পান্তাকে নিজের সাথে রেখেছিলাম। ফল যে এবার পান্তাকে পেতে হবে। তার যে পান্তা হারিয়ে যেত, আমি ওকে আর কোনোদিনও পেতাম না। আমি জানতাম যে আমার পান্তা সোনা যেখানেই আছে ভালো আছে। আমি কষ্ট পেতাম ঠিকই, কিন্তু একদিন আমি এই মিথ্যাটাই বিশ্বাস করে নিতাম যে আমার পান্তা ভালো আছে। আমি খুশি হতাম। জাদুকর, এটা তুমি কি বলছো? ওরা তো পান্তাকে মেরে ফেলতো। চোখের সামনে দেখে কষ্ট পাওয়া আর না দেখে কষ্ট পাওয়ার মধ্যে পার্থক্য আছে। পান্তা, তোকে যে আমাকে ছেড়ে চলে যেতে হবে পান্তা, আমাকে ক্ষমা করে দিস। আমি দেওয়ার কথা রাখতে পারলাম না পান্তা। সেখানে থাকিস, ভালো থাকিস সোনা, ভালো থাকিস। কুসুম, কুসুম, মা কিন্তু দুপক্ষের কথা না শুনে কখনোই কিছু বিচার করে না। কাকিমুনি গিয়ে মায়ের মনটা বিষিয়ে দেওয়ার আগে আমাদেরকে গিয়ে মায়ের সাথে কথা বলতে হবে। হ্যাঁ ভাইটা, এসো। জাদুকর, মালদা থেকে নিয়ে এসেছিলাম। আমি দেখেছিলাম যে পান্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, ওর মাকে খুঁজছিল, আর মাকে খুঁজে না পেয়ে খুব কান্নাকাটি করছিল। মাকে হারানোর যন্ত্রণাটা তো আমি বুঝি, তাই আমি ওকে কাজ ছাড়া করিনি। মত কাজ করেছো তুমি, কিন্তু দিদির থেকে আড়াল করলে কেন সেটা বলো। কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম দেবীমা যে আপনি যদি আবার আমাকে ভুল বোঝেন, আমার পান্তাকে আমার কাছ থেকে দূরে করে দেন। ঢং, একদিকে দেবীমা বলছে, আবার তার কাছ থেকে সত্যিটাকে আড়াল করে চলছে। এই শোনো, দু নৌকায় পা দিয়ে চলে না এভাবেই মুখ থুবড়ে পড়তে হয়। আমার ভুল হয়ে গেছে দেবীমা। শোনো, তুমি যা করেছো সেটা ভুল নয়, পাপ, আর তোমাকে তোমার পাপের শাস্তি পেতেই হবে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, এই গাঙ্গুলি বাড়িটা জানো একটা নিয়মের ঘেরাটোপে বাঁধা থাকে, আর দিদির তৈরি করা নিয়ম ছিল এই বাড়িতে কেউ পোষ্য রাখতে পারবে না। তুমি সেই নিয়মটা ভেঙেছো। শুধু তুমি নয়, ওরা প্রত্যেকে মিলে এই নিয়মটা ভেঙেছে। দিদি, আমি এই নিয়ম কবে চালু করেছি ছোট? করেছো তো দিদি, অনেকদিন আগে, আমার ভালো করে মনে আছে। আমার তো মনে নেই। দিদি, তুমি ভুলে গেছো হয়তো। ও, আমার বানানো নিয়ম আমি ভুলে গেলাম? দিদি বিশ্বাস করো, ওই যে দীপালি জানে। দীপালি, বলো না দিদি নিয়মটা বানিয়েছিল। ম্যাডাম, ছোট ম্যাডাম আমাকে বলেছিলেন যে আপনি নাকি ওনাকে বলেছেন যে এ বাড়িতে কোনো রকম পোষ্য রাখা যাবে না। তুমি আমার থেকে শুনেছিলে? না ম্যাডাম। নাকি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ, মানে আমাদের কোম্পানি, গৃহপালিত পশু আর ওই রাস্তার কুকুর বেড়ালদের জন্য অনেক টাকা চ্যারিটি করে, আর পুরোটাই ইন্দ্রাণীর আইডিয়া। এরপরেও তুমি বলছো যে ইন্দ্রাণী পোষ্য পছন্দ করে না? দাদা, আমি ছোট, এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব আমার নজরে থাকে। আমার নজর এড়িয়ে কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনাই নেই আমার এই গাঙ্গুলি বাড়িতে। পান্তার কথা আমি তবে থেকে জানি যবে থেকে পান্তা এবং কুসুম এ বাড়িতে এসেছে। আমার নজর থেকে কোনো কিছু আড়াল হয় না ছোট। আর পান্তার এখানে থাকা নিয়ে না তো আমার কোনো আপত্তি আছে, কোনো অসুবিধা আছে, না তো আমি এই নিয়ম বানিয়েছি। আর একটা কথা, পান্তা এখানে থাকাতে কারোর কোনো অসুবিধা হচ্ছে না, কারোর কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে তোর কিসের অসুবিধে? দিদি, এসব তুমি কি বলছো? দেবীমা পান্তার কথা ভেবে ছোট ম্যাডামকে এত বড় শাস্তি দিচ্ছেন? বল কি করবি?
এখন যদি দিদির কথা না শুনি, দিদি তোমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেবে। এই ওখানে তো এসি নেই, খুব গরম, তার মধ্যে সব কাজ নিজেকে করতে হবে। তার চেয়ে ভালো আমি 7 দিন পান্তা দেখাশোনা করে নেবো। হ্যাঁ সেই ঠিক আছে দিদি, তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব। বেশ হয়েছে। কুসুম, এই মুহূর্তে থেকে পান্তার দায়িত্ব মীনাক্ষী। কাজে সময় নষ্ট করো না, পান্তাকে ওর হাতে তুলে দাও। ভয় পেও না, কিচ্ছু হবে না। দাও। পান্তা, একদম দুষ্টুমি করবি না, ঠিক আছে? এই নে। ওরে বাবারে, হ্যালো কি পান্তাকে নাও। হ্যাঁ দাদা নিচ্ছি। দীপালি ধরো, ফোন ধরো। এইভাবে ধরতে হয়, এই যে। ওরে এরকম করছে কেন? কামড়ে দেবে তো। ভালো মানিয়েছে কিন্তু দুজনকে। দেখে দেখে কাকিমণি কাকিমণি চুল সামলে খেয়ে দেবে নালে। ওই যে বলে না, ওই যে কথায় আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। না না না, ও কিচ্ছু করবে না। এই করছে তো কামড়ে দেবে মনে হচ্ছে আমার। ছোট ম্যাডাম, ও দুষ্টুমি করলে একটু আদর করে দেবেন, তাহলেই ও শান্ত হয়ে যাবে। গাও কি মোটকা গন্ধ কেন না?